ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি গিয়ে দিতাম নবীজির রোজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি গিয়ে দিতাম নবীজির রোজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা করে হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গুনাহে ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের ভেলা যায় বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমার ভাইয়ারা, তাই দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে মওত, হাসি খুশি রং তামাশা ছাড়িয়ে এখন বড় সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন। দুনিয়ায় একদিন মৃত্যু আমাদের আসবে। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফা'বুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, ইন্না আরদি ওয়াসিয়াতুন, আমার এই পৃথিবীটা প্রশস্তময়, ফাইয়ায়া ফা'বুদুন, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। কথা ঠিক কিনা? ফিরে চলে যাব কি যাব না? মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে তৈরি করা হয়েছে। অফিহা নুইদুকুম, আবার এই মাটিতেই ফিরিয়ে দেয়া হলো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে পুনরায় তোমাকে তোলা হবে। তাই আমরা কিসের তৈরি? জোরে বলেন। মাটির তৈরি। আর জেনেরা কিসের তৈরি? হ্যাঁ, আগুনের তৈরি। জাপাই আগুন নয়, আর আমাদের মাটিও জাপাই মাটি নয়। কোরআন মাজিদের সূরা রহমানের ভিতরে আল্লাহ শুনিয়েছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার। আমার
আল্লাহ পাক শুনিয়ে দিলেন, আমি মানুষকে বানিয়েছি শুকনো মাটি দ্বারা, জিন জাতিদের বানিয়েছি ধোঁয়াবিহীন আগুন দ্বারা। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের নবীকে বানিয়েছেন নূর দ্বারা। কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের কাছে প্রেরণ করেছি দুটি জিনিস, একটি হলো নূর, নূর বামানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কিতাবুম মুবিন মানে প্রকাশ্য গ্রন্থ আল কোরআন। আমার আল্লাহ আমাদের নবীর ব্যাপারে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার প্রিয় নবী, আপনি হলেন শাহিদ, সাক্ষ্যদাতা, অমুবাশশির, আপনি হলেন সুসংবাদদাতা জান্নাতের, ও নাযীর, আপনি জাহান্নাম থেকে মানুষকে ভীতি প্রদর্শনকারী, ও দাইয়ান ইলাল্লাহ, আর আপনি আহ্বানকারী আল্লাহর দিকে মানুষদেরকে, আর আপনি হলেন ও সিরাজাম মুনীরা। সিরাজ মানে হলো প্রদীপ, মুনীর মানে হলো উজ্জ্বল, আপনি হলেন উজ্জ্বলতম দুনিয়ার প্রদীপ। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তাই এই দুনিয়ার জমিন থেকে আমরা চলে যাব। চলে যাওয়ার পর আমাদেরকে মানুষ তখনই মনে রাখবে যদি আমরা ভালো কিছু কাজ করে যেতে পারি। কথা ঠিক কিনা? দাদা হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজও তানার নামে মানুষেরা জিন্দাবাদ দেয়। বশিরাত আল্লামা বিদায় নিয়েছেন, আজও মানুষ তানার নামে জিন্দাবাদ দেয়। 22 আউলিয়া চলে গিয়েছেন, আজও তানার নামে মানুষ জিন্দাবাদ দেয়। খাজা গরিবে নামাজ বিদায় নিয়েছেন, আজও তানার নামে মানুষ জিন্দাবাদ দেয়। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বিদায় নিয়েছেন, আজও মানুষ তানার নামে জিন্দাবাদ দেয়। কারণ দুনিয়াতে তানারা রব চাহিতেই চলেছিলেন, মন চাহিতে চলেননি। একটা হলো মন চাহি, মন যা চায় সেভাবে চললে পরে শয়তানের রাস্তায় চলা হবে। আর একটা হলো রব চাহি, আল্লাহ যা চায় ওইভাবে যদি আমরা চলতে পারি। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, এই রব চাহিতে যদি আমরা চলতে পারি দুনিয়া থেকে চলে যাব, মানুষ আমাদের কথা ভুলবে না। ছেড়ে বলুন সুবহানাল্লাহ। দিল্লিতে একটা মিনার দাঁড়িয়ে আছে, এই মিনারটার নাম হলো কুতুব মিনার। কজন দেখেছেন একটু হাত তোলেন তো? কুতুব মিনার একটু কয়েকজন দেখেছেন। কুতুব মিনার দিল্লিতে নাম করা কুতুব মিনার, জানার নামকরণে বানানো, তিনি হলেন আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন না? মস্ত বড় একজন আল্লাহর ওলি। ওনার ইন্তেকাল হয়ে গেল। হুজুর ইন্তেকালের আগে ওসিয়ত করে গিয়েছেন, মানুষ ইন্তেকাল করার পরে 4টে হক তার সঙ্গে থেকে যায়। সেরাজি নামক ফারায়েজ কিতাবে আছে, 1 নম্বর হক হলো তার সম্পত্তি দিয়ে কৃপণতা না করে আর বেশি টাকা খরচ না করে তার দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর হলো তার ওসিয়ত পরিপূর্ণ করা, যে আমার জানাজা অমুক জন পড়াবে, আমার মাটিটা অমুক জায়গায় দিয়ে, ওই যে ওসিয়ত, এটা পূর্ণ করা হলো ওয়াজিব। 3 নম্বর হলো তার যদি দেনা থাকে তার সম্পত্তির 1/3 অংশ দিয়ে তার দেনাটাকে পরিশোধ করা। আর 4 নম্বর হক হলো লিজাকারি মিসলু হাজ্জিল উনসাইন, কোরআন মাজিদের নিয়ম অনুযায়ী তার রেখে যাওয়া সম্পত্তি ওয়ারিসদের ভিতরে বন্টন করে দেওয়া। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে ওসিয়ত করে গেলেন, আমার জানাজা নামাজের ইমাম যে হবে তার ভিতরে কিছু আমাল থাকতে হবে। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে বিদায় নিলেন। তার খবরটা যখন ভাইরাল হয়ে গেল, মানুষেরা দলে দলে তার নামাজে জানাজায় হাজির হওয়ার জন্য অনেক দূর দূর এলাকা থেকে মানুষের এসেছিল। কারণ তিনি ছিলেন একজন আল্লাহ খাঁটি ওলি বান্দা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন, একজন মুসলমানের
একজন মুসলমানের উপরে 6টা হক রয়েছে। 1 নম্বর হক হলো দেখা হলে সালাম দেওয়া, 2 নম্বর হক হলো দাওয়াত দিলে তা কবুল করা, 3 নম্বর হক হলো হাসি যার হবে তিনি বলবেন আলহামদুলিল্লাহ, যে শুনবে জবাব দিয়ে বলবে ইয়ারহাকামুল্লাহ। 4 নম্বর হক হলো ওই ব্যক্তিটা বা কোনো মুসলমান যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া। 5 নম্বর হক হলো নিজের জন্য যে ভালোটা আপনি চাইবেন অন্য মুসলমানের জন্য এমন ভালোটা চাওয়া। ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি। 6 নম্বর হক হলো ওই ব্যক্তিটা যদি ইন্তেকাল করে তার নামাজে জানাজায় গিয়ে হাজিরা হওয়া। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন কোন মুসলমানের জানাজা নামাজ কেউ যখন আদায় করে আমার আল্লাহ পাক তার নামায় আমাদে 1 কিরাত সওয়াব দিয়ে দেন। এরপরে মাটি দেওয়ার জন্য কবরস্থান পর্যন্ত চলে যায় আর 1 কিরাত সওয়াব দিয়ে দেওয়া হয়। আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 1 কিরাত পরিমাণ কতটা সওয়াব? আল্লাহর নবী বললেন উহুদ পাহাড় সমতুল্য সওয়াব হলো 1 কিরাত। আরো জোরে বলেন। এই উহুদ পাহাড় দেখেছেন আপনারা? দেখেন অনেক দেখেছে এখানে, আমি দেখেছি উহুদ পাহাড়। এর লম্বা হলো 9 মাইল, চওড়া হলো 3 মাইল। সব পাহাড়ের থেকে উহুদ পাহাড়ের কালারটাও আলাদা। নবীজি বলেছেন উহুদ পাহাড় আমায় ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামের ভাই হারুন নবীর মাজার আছে উহুদ পাহাড়ের উপরে। উহুদের যুদ্ধের দিন নবীজি দান্দান মোবারক শহীদ হয়ে গেল। নবীজি পাহাড়ের উপরে উঠে গেলেন, এ পাহাড় তুমি আমার জন্য একটুখানি বসার জায়গা করে দাও। পাহাড় কাঁপতে কাঁপতে ফেটে গিয়ে নবীজির জন্য বসার জায়গা করে দিয়েছিলেন। নবীজি যেখানে বসেছিলেন সেখানে রক্তমাখা অবস্থায় নবীজির এই ঠোঁট দিয়ে তারা দান্দান দিয়ে রক্ত পড়ছিল, খুন পড়ছিল। এই পাথরের উপরে পড়েছে, সেই পাথরটা আজ লাল হয়ে আছে। আছে না নাই? হাজী সাহেবরা যারা যায় উহুদের ময়দানে দেখে আসেন। আমার ভাইজানেরা যারা নামাজে জানাজা পড়বে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক তাদের নামায় আমালে দান করে দেবে। জানাজার পরে মানুষেরা ব্যস্ততা দেখায়, অনেকে চলে যায়, আবার অনেকে কষ্ট করে ওই কবরস্থান পর্যন্ত চলে যায়। আপনি যদি কবর পর্যন্ত গিয়ে 3 মুঠো মাটি দিতে পারেন আল্লাহ আপনার আমার নামায় আমালে আর একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে দেবে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সংবাদ চারিদিকে ভাইরাল হয়ে গেল। তার নামাজে জানাজা আদায় করার জন্য দলে দলে আলেম ওলামারা, হাফেজে কোরআন, আলেমে দ্বীন, মুস্তাহিদ, মুফাক্কিহ ও আমার ভাইজানেরা মুতাকাদ্দিমিন, মুআখিরিন, মুসান্নিফিন, বুজুর্গানে দ্বীন, উলামা, আইম্মারা সবাই গিয়ে উপস্থিত হয়ে গেল।